প্রিয় দিনী বায়ু বোনেরা, একটু থামুন। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে হয়তো এমন একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে যেটা আপনার জীবনের অনেক অপূর্ণ আকাঙ্ক্ষা, অনেক অশ্রুসিক্ত রাতের দোয়া বদলে দিতে পারে। কতবার মনে হয়েছে না, আল্লাহুম্মা আমার দোয়া কবে কবুল হবে? রাতের পর রাত কাঁদছেন, হাত তুলছেন, অথচ মনে হচ্ছে আকাশ বোধহয় নীরব। আর ঠিক তখনই আসে জুমার দিন, যে দিনটিকে আল্লাহ তাআলা অন্য সব দিনের উপর ফজিলত দিয়েছে, যে দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, যে দিনে কিয়ামত সংগঠিত হবে, আর যে দিনে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে কোনো মুসলিম আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, কোনো মুসলিম বান্দা সেই সময় দাঁড়িয়ে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ অবশ্যই তাকে দান করেন। সহিহ বুখারী ও মুসলিম। আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই 3টি আমলের কথা, যেগুলো যদি আপনি আজকের এই জুম্মায় সঠিকভাবে করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এগুলো কোনো নতুন আমল নয়, কোরআন ও সহিহ হাদিসে আলোকে প্রমাণিত আমল। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এই 3টি আমলের মধ্যে একটা আমল হয়তো আপনার সেই দোয়াকে কবুল করে দিতে পারে, যেটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। চলুন তাহলে শুরু করি। প্রথম আমলটা হলো জুমার দিনের এই সেই বিশেষ মুহূর্তটিকে খুঁজে বের করা এবং সেই সময় আল্লাহর দরবারে অঝরে নয়নে দোয়া করা বা কান্না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, কোনো মুসলিম বান্দা সেই সময়ে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে তিনি অবশ্যই তাকে তা দান করেন। সহিহ বুখারী 935, সহিহ মুসলিম 852। আর অন্য হাদিসে আরও স্পষ্ট করে বলা হয়েছে, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা কবুল করেন। তোমরা সেই মুহূর্তটিকে আসরের শেষ সময়ে খোঁজ করো। আবু দাউদ 1048, নাসাই। অধিকাংশ আলেমের মতে এই মুহূর্তটি আসরের নামাজের পর থেকে বা মাগরিবের সময়ের মধ্যে লুকিয়ে থাকে, বিশেষ করে সূর্যাস্তের আগের শেষ 1 ঘন্টা। ভাইয়া বা আপু, ভাবুন তো, একটা পুরো সপ্তাহ আপনি কাঁদছেন, অপেক্ষা করছেন, হয়তো কোনো রোগের সুস্থতা, কোনো ঋণের মুক্তি, কোনো সন্তানের হেদায়েত কিংবা বিয়ের ব্যাপারে আল্লাহর কাছে হাত তুলে আছে। আর আল্লাহ ঠিক এই দিনে এই মুহূর্তে দরজা খুলে দিয়েছে। তাই আজকের জুমার আসরের নামাজ পড়েই উঠে বসবেন না, মসজিদে কিংবা ঘরে বসে উজু করে কিবলামুখী হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সব কিছু খুলে বলুন। যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ সম্ভব দোয়া করুন। এই মুহূর্তে দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা হাদিসে এত স্পষ্ট করে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়ে ইঙ্গিত করে বলেছেন, এই সময়টা খুবই অল্প, তাই আজকে এই সুযোগ হাতছাড়া করবেন না। দ্বিতীয় আমলটা হলো জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অঢেল দরুদ ও সালাম পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন, সুতরাং সেই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। আরেক হাদিসে এসেছে, যারা জুমার দিনে বেশি দরুদ পাঠ করে তাদের দরুদ আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয় এবং নবীজির রুহে মুবারকে পৌঁছে যায়। ভাই আপু, আপনি কি জানেন, যখন আপনি দরুদ পাঠ করেন তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন, আর যখন আপনি নবীজির উপর দরুদ পাঠান তখন আল্লাহ নিজে আপনার উপর 10 বার রহমত নাজিল করেন। আজকের এই জুমার যদি আপনি শুধু 100 বার, 300 বার বা যতবার সম্ভব দরুদ পাঠ করেন, বিশেষ করে আসরের পর সেই বিশেষ মুহূর্তে,
তাহলে আপনার দোয়ার সাথে সাথে নবীজির সুপারিশও যুক্ত হয়ে যায়। অনেকেই বলেন আমার দোয়া কবুল হচ্ছে না, অথচ তারা নবীজির উপর দরুদ পাঠাতে ভুলে যান। অথচ দরুদ হলো দোয়ার চাবিকাঠি। দরুদ পাঠ করলে দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাই আজকে ব্যস্ততার অজুহাত দেবেন না। রাস্তায় হাঁটতে হাঁটতে এমনকি কাজ করতে করতেও দুরূদ পড়তে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা এই ছোট্ট দুরূদটাও কিন্তু আপনারা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট ছোট শব্দগুলোই আপনার দোয়াকে আল্লাহর দরবারে পৌঁছে দেবে। আজকে জুমার যত বেশি দরুদ পড়বেন তত বেশি আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়াবে ইনশাআল্লাহ। তৃতীয় ও শেষ আমলটা হলো জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, দুই জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য একটি নূর বা আলো জ্বলে উঠবে। মুস্তাদরাকে হাকিম বাইহাকি সহিহ সানাদ। আরেক বর্ণনা এসেছে, যারা জুমার দিন এই সূরা পাঠ করে আল্লাহ তাদেরকে দাজ্জালের ফিতনা বা হেফাজত করেন এবং তাদের দোয়া ও আমলের জন্য বিশেষ রহমত নাজিল হয়। ভাই ও আপুরা, সূরা কাহাফ শুধু একটা সূরা নয়, এতে আছে 4টি গুরুত্বপূর্ণ ঘটনা। আসহাবে কাহাফ, 2 বাগানের মালিক মুসা ও খিজির আলাইহিস সালাম এর জুলকারনাইন। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী, আর আল্লাহর উপর ভরসা রাখলেই প্রকৃত সফলতা মেলে। যখন আপনি সূরা কাহাফ পাঠ করেন তখন আপনার অন্তরে একটা বিশেষ নূর নেমে আসে, আর এই নূরের কারণে আপনার দোয়া আল্লাহর দরবারে আরও দ্রুত কবুল হয়। অনেক আলেম বলেছেন, জুমার দিন সূরা কাহাফ পাঠ করার পর যে দোয়া করা হয় সেটা বিশেষভাবে কবুল হওয়ার সম্ভাবনা রাখে। তাই আজকে সময় করে বসুন। যদি পুরো সূরা একবার পাঠ করতে না পারেন তাহলে অন্তত প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত পাঠ করুন। আর যদি সম্ভব হয় পুরো সূরাটি একবার তেলাওয়াত করুন। পাঠ করার সময় শুধু মুখস্থ পড়বেন না, অর্থ বুঝে অন্তর দিয়ে পড়ুন। প্রতিটি আয়াতে আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করে দোয়া করুন। এই 3টি আমল একসাথে করলে বিশেষ মুহূর্ত দোয়া, অডুল দরুদ আর সূরা কাহাফ, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আজকের জুমায় এই সুযোগটা হাতছাড়া করবেন না। ভাইয়া ও আপুরা, আজকের এই জুমার কোনো সাধারণ দিন নয়। আজকে আপনি যদি এই 3টি আমল একসাথে করতে পারেন, আসরের পর সেই মুহূর্ত কাঁদতে কাঁদতে দোয়া করেন, নবীজির উপর অঢেল দুরূদ পাঠ করেন আর সূরা কাহাফ তেলাওয়াত করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেবেন না। কত দিন ধরে আপনি অপেক্ষা করছেন, কত রাত কাঁদছেন, তাই না? আজকে হয়তো সেই দরজা খুলে যাবে। দয়া করে শুধু শুনেই ক্লান্ত হবেন না, এখনই উঠে বসুন, ওযু করুন, দরুদ পড়তে শুরু করুন, সূরা কাহাফ খুলে বসুন। আর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যতক্ষণ সম্ভব আল্লাহর দরবারে হাত তুলুন বা তুলে রাখুন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজকে এই জুমার যারা এই 3টি আমল করবে তাদের প্রত্যেকটি হালাল দোয়া কবুল করে দাও, আমিন। তাদের অশ্রুকে রহমতে পরিণত করে দাও, আমিন। এই ভিডিওটি যদি উপকারে মনে হয় তাহলে অন্যদের সাথে শেয়ার করুন। কারো একটা দোয়া হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কবুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।